নানান রকম সবজি দিয়ে বানানো এটা কিন্তু খুব হেলদি একটা টিফিন। খুব কম সময়ে খুব কম তেলে হেলদি টিফিন বানাতে চান তাহলে কিন্তু এই রেসিপিটা আপনার জন্য। সকালবেলা আমাদের হাতে কিন্তু খুব কম সময় থাকে, সেই কম সময়ের মধ্যে এই টিফিনটা কিন্তু বানানোই যেতে পারে। বাচ্চাদেরও পক্ষে এটা কিন্তু খুব ভালো, নানান রকম সবজি দিয়ে এটা বানানো, আর এতে তেল একেবারেই নামমাত্র আছে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও সবাই ভালোই আছি। তো আজকে এই রেসিপিটা আপনাদের দেখাচ্ছি। এটা সুজি দিয়ে বানানো। এখানে যে সুজি আমরা ব্যবহার করে থাকি রান্নাঘরে সেই সুজি, ওই যে কাপটা মেপে নিলাম ওই কাপের 2.5 কাপ সুজি নিলাম। তারপরে 2.5 কাপ সুজির সঙ্গে 1 কাপের একটু বেশি টক দই নিলাম। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। আর এখানে টক দইটা নেবার পরে এর মধ্যে দিলাম 1 চামচ জিরে, 1 চামচ খাবার সোডা, স্বাদ মতো লবণ দিলাম। এতে এমনি লবণ আর বিট লবণ মিশিয়েও দিতে পারেন। তারপরে অল্প জল দিয়ে এটার একটা ব্যাটার তৈরি করে রেখে দেব। প্রথমে একটু কম জল দিয়ে ব্যাটারটা তৈরি করে রেখে দেব। সুজিটা একটু ফুলতে একটু টাইম দিতে হবে, 10 মিনিট। তারপর এটাকে চাপা দিয়ে রেখে দিতে হবে। এইভাবে ফেটিয়ে নিয়ে 10 মিনিট চাপা দিয়ে রেখেছিলাম। তারপরে চাপা খুলে সুজিটা ফুলে গেছে। এবার এর মধ্যে সব সবজিগুলো অ্যাড করে দেব। আমি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, গাজর গ্রেট করে নিয়েছি, আর টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি নিয়েছি। গাজরটা গ্রেট করে নিয়েছি কারণ গাজরটা তো সেদ্ধ হতে একটু দেরি হয়, ওই জন্য গাজরটা আমি গ্রেট করে নিয়েছি। তারপর এর মধ্যে আরও আপনাদের পছন্দ মতো সবজি দিতেই পারেন, তবে নিরামিষভোজীরা পেঁয়াজটা স্কিপ করতে পারেন। এছাড়া আর তো কিছু দেওয়া নেই, শুধু পেঁয়াজটাই দেওয়া আছে। তারপরে এটা সব ফেটিয়ে নিয়ে আর এটা ক্রিস্পি করার জন্য একটু সাদা তেল এর সঙ্গে অ্যাড করে দিলাম। তারপরে আরেকবার ভালো করে ফেটিয়ে নিতে হবে এটা। এবার গ্যাসটা অন করে একটু ফ্রাইং প্যান বসে দিলাম। দিলে ফ্রাইং প্যানটা গরম হলে এর মধ্যে একটু তেলটা ব্রাশ করে নিলাম। তারপর একটা হাতার সাহায্যে এইভাবে ছোট ছোট করে এইগুলো দিয়ে দিতে হবে। আর এর ঘনত্বটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন এর ঘনত্বটা কতটা হবে। এইভাবে দিয়ে একটা চাপা দিয়ে দেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু কমিয়েই রাখবেন, লো থেকে মিডিয়াম ফ্লেমেই রাখবেন, না হলে ওপরটা তলাটা পুড়ে যাবে, ভেতরটা হবে না। তারপরে এই দেখুন সাইডগুলো একটু একটু হয়ে গেছে, এটা দেখেই এবারে একটু উল্টে দিতে হবে। উল্টো পিঠটাও একটু সেঁকে নিতে হবে ভালো করে। এতে কিন্তু খুবই কম তেল লাগে, যেটুকু তেল ওইটুকু ব্রাশ করেছি। আর এই ফ্রাইং প্যান বলে খুব তাড়াতাড়ি উঠছে, এটা কিন্তু অ্যালুমিনিয়াম কড়াতেও করাই যেতে পারে। উল্টে দিয়েও আর একটু চাপা দিয়ে দিলাম, কারণ চাপা দিলে তবে ভেতরটা ভালো সেদ্ধ হবে। একে আঁচটা কমানোই আছে, আর ভেতরের সবজিগুলো তবে একটু সেদ্ধটা ভালো হবে। এই যে রেডি হয়ে গেছে। আর এটা ধনিয়া পাতার চাটনি, দই, তারপরে যে কোনো এমনি মিষ্টি চাটনি দিয়েও ভালো লাগবে। বাচ্চারা তো টমেটো কেচাপ খেতে ভালোই বাসে, ওদের টমেটো কেচাপ দিয়ে দেওয়া যেতেই পারে। আর আমাদেরও এক জিনিস টিফিন করে করে আমাদেরও ভালো লাগে না, ব্রেকফাস্টে আমরাও যদি এটা বানিয়ে নিতে পারি আমাদেরও কিন্তু ভালো লাগবে। এটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন ব্রেকফাস্টের জন্য, বাচ্চাদের জন্য। আমার তো খুবই পছন্দ হয়েছে এটা, আর এই খাবারটা আমার খুব ভালোও লাগে, আমাদের বাড়ির সকলেরই ভালো লাগে। আপনারাও বানিয়ে দেখবেন, আপনাদের ছেলে মেয়েদেরও ভালো লাগবে আর আপনাদেরও ভালো লাগবে। এটা আজকে আমি সার্ভ করব একটু টক দই আর একটু পিৎজা সস দেব। এই যে সব রেডি হয়ে গেছে, এবার সার্ভ করার জন্য একেবারে রেডি। আমি এবার এর সঙ্গে একটু টমেটো কেচাপ আর টক দই দিলাম। আমি টমেটো কেচাপ দিইনি অবশ্য, একটু পিৎজা সস ছিল ওটাই দিলাম। বাচ্চাদের টমেটো কেচাপ দিয়ে দিতে পারেন, ভালো লাগবে। এর সঙ্গে একটু মাখিয়ে দিলেও ভালো লাগবে। তো এইভাবে ঝটপট আপনারাও টিফিন বানিয়ে ফেলুন। ব্রেকফাস্টে যতই কাজ থাকে এটা কিন্তু খুব একটা বেশি সময় লাগে না। আর যদি আবার তাড়াতাড়ির জন্য সবজিগুলো আগের দিন থেকে কেটে রেখে দেওয়া যায় তাহলে তো একদমই কম সময়ের মধ্যে এটা রেডি হয়ে যাবে। তো আপনারা নিশ্চয়ই বানাবেন এটা, আর বানিয়ে
আমাকে কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে। বাচ্চাদের এটা অবশ্যই বানিয়ে দেবেন, ওরা তো সবজি খেতে চায়ই না, এতে কি হয় ওদের সবজিটা খাওয়াও হয়। তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন, আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনাদের কাছে। দেখুন খুব গরম তো এখন, তো ছিঁড়ে দেখালাম, দেখলেন তো নরম, আবার ওপরটা একটু ক্রিস্পি, দারুণ জিনিস এটা টিফিনের ক্ষেত্রে কিন্তু খুব ভালো। তো আজ আসি, আবার আসবো অন্য ভিডিও নিয়ে।